এ রাজ্যে নয়, সব জায়গাতেই তাই করছেন। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম, প্রভাবটাই যথেষ্ট। আমরা সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপুজোর সময় হয়, অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে, কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পরিয়ে দিয়ে যায় না সিঁদুর, হাজব্যান্ড ওয়াইফকে সিঁদুর পরায়, এটা কাস্টমারি। অনেক সময় পুরোহিতরাও পড়ায়, কেউ মন্দিরে গেলে, সেটা সিঁদুর নয়, সেটা হচ্ছে টিক্কা পড়ায়। এসব সিস্টেম আমাদের আছে। উনি সিস্টেম অনুযায়ী চলুন, সিস্টেমকে ভাঙবার চেষ্টা করবেন না। টোটালটাই ইনসাল্ট করছেন, অ্যাসাল্ট করছেন। दिस इज ए इंजुरी टू माई बिलवेड मदर्स एंड सिस्टर्स। अब रास्ता का बात कहा, 4 साल से रास्ता का पैसा दिया, हमारा इधर से जीएसटी लेके जाता है, घर ठीक से नहीं बना, अब पैसा दिया 4 साल। 100 दिन का काम का पैसा दिया, नहीं दिया, कौन मुख से आप बात करते हैं? रास्ता 2 लाख से ऊपर हम रूरल रोड बनाया, आपका जानकारी होना चाहिए। और पूरा स्टेट फंड से लास्ट ईयर दिस ईयर हम 40,000 रास्ता बनाया रूरल रोड, पूरा स्टेट फंड से। 100 दिन का काम पे आप काम कराया, पैसा नहीं दिया, वो पैसा भी हमको देना पड़ा। बांग्ला आवास योजना, बांग्लार बाड़ी हम लोगों ने शुरुआत किया। पहले हम लोगों ने 47 लाख दिया, जब आपका हमको शेयर था, नाम था आपका, लेकिन 60-40 शेयर था, जमीन हमारा था। तो इसको अगर काउंटर करें तो 50-50, और इसमें भी सेंट्रल गवर्नमेंट का कुछ भाग है देने के लिए। क्यों? आप जीएसटी पूरा तुल के ले जाता है, आप कस्टम्स का टैक्स लेते हैं, आप इनकम टैक्स लेते हैं, पूरा टैक्स तो आप लेके जाता है। तो राज्य सरकार को भाग, राज्य सरकार को नहीं मिलना चाहिए? हमारा गरीब लोगों को क्या गलती है? কি দোষ বলুন? কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন 4 বছর ধরে? তাও তো আমরা 16 লক্ষ প্লাস 12 লক্ষ 28 লক্ষ বাড়ি করে দিচ্ছি এই 1-1.5 বছরের মধ্যে। বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু করে দিচ্ছি, করে দেবো। আর আগেও যে 47 লক্ষ বাড়ি করেছি, তার মধ্যে মনে রাখবেন আমাদেরও কন্ট্রিবিউশন ছিল 40 প্লাস ল্যান্ড 50%। আর স্বাস্থ্যসাথী আপনার এইসব কিসব করেছেন, আয়ুষ্মান টায়ুষ্মান, আপনি আয়ুষ্মান হন, আয়ুষ্মান ভব। ঈশ্বর আপনাকে 175 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক, আমরা খুশি হব। কিন্তু মনে রাখবেন আমাদের এখানে স্বাস্থ্যসাথী স্কিম আছে 5 লাখ টাকার। আপনার কাছে দয়া ভিক্ষে আমি নেব না, তার কারণ আয়ুষ্মান স্কিমে স্টেট গভর্নমেন্টকেও 40% টাকা দিতে হতো। আমি কেন আপনাকে 40% টাকা দেবো? আর তার মধ্যে তো 1.5 কোটি লোক পেতো, আর বাবাকে পেতো না, বা 11 কোটি লোক কি করতো যারা পেতো না? আমরা তো সবাইকে দিই যারা প্রাপ্য, যাদের প্রাপ্য হওয়া উচিত। এবং আমরা 5 লাখ টাকা প্রতি পরিবারকে দিই। লো কস্ট ট্রিটমেন্ট একমাত্র বাংলায়। আমাদের কত হসপিটাল রয়েছে, আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া। বড় রাজ্যগুলো যদি দেখেন, এডুকেশন সিস্টেম আপনি তো বরবাদ করার জন্য বসে আছেন। আপনি বরবাদি হো গিয়া আভি। বাংলার শিক্ষা ভেঙে দাও, বাংলার স্বাস্থ্য ভেঙে দাও, বাংলার অর্থনীতি ভেঙে দাও। আর আপনার বন্ধু, আপনার এজেন্সি আছে, নামগুলো আর বলছি না, আপনারা সবাই জানেন, এজেন্সি দিয়ে লোককে ভয় দেখাও। এটা বড় করাপশন নয়? যারা বর্ডার পার দেয় তারা স্মাগলিং করে, আর দোষটা হয় পলিটিক্যাল লোকেদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল। গরু কার আন্ডারে? সেন্ট্রাল। বর্ডার কার আন্ডারে? সেন্ট্রাল। ঢোকাচ্ছেন কি করে? সব তো ঢুকতে দিচ্ছেন টাকা খাইয়ে। লজ্জা করে না? চ্যারিটি বিগিনস এট হোম। আয়নায় নিজের মুখটা দেখেছেন কখনো? নাকি ভাবেন আপনি বললেন টেলিপ্রম্পটারে পড়ে আর সবাই আপনার কথায় সব বিশ্বাস করলো? আমরা তো লাস্ট পার্সন করব না, কারণ আপনাকে যে বিশ্বাস করবে সেই যাবে। মেট্রো প্রকল্প উনি নাকি টাকা দিয়েছেন 9-10 সালে। আমি যখন মিনিস্টার ছিলাম, রেলওয়ে মিনিস্টার, 11 মার্চ পর্যন্ত, আপ টু মে ইলেকশন পর্যন্ত, এবং
এবং 100 ইয়ারে সেঞ্চুরিতে, তখন এই প্রজেক্টগুলো করে আমি পিঙ্ক বুকে টাকা রেখে এসেছিলাম। আমি থাকলে আমি প্রোগ্রামগুলো 1 বছরের মধ্যে করে দিতাম। আপনারা তো এত বছর টাইম নিয়েছেন, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? মিথ্যার ঝুড়ি, মিথ্যের সওদাগর, मिथ्याचारी व्यवसादार। आपको शर्म होना चाहिए सब बात करने का पहले। और नीति आयोग का मीटिंग, क्यों आपने नेताजी सुभाष चंद्र बोस का प्लानिंग कमीशन हटा दिया? कौन बात पे हटा दिया? पहले हम लोग दिल्ली जाते थे, ईयरली प्लानिंग कमीशन का साथ बैठते थे, स्टेट का क्या बजट होगा, क्या होना चाहिए, कौन प्रोजेक्ट होना चाहिए, तैयार करते थे। आप नेताजी का नाम भी नहीं लेते, गांधी जी का नाम भूल गया, अंबेडकर जी का नाम भूल गया, आजाद जी का नाम भूल गया, सबका नाम भूल गया। अब कहिए नीति का क्या है, क्या नीति है, क्या आयोग है? लास्ट टाइम यू मस्ट रिमेंबर आई वेंट देयर, दे सेड इन द मीटिंग, when I am talking with confidence. First, Mr. Rajnath Singh, he was presiding the meeting. He said 7 minutes is allowed for everybody. Yes, Chandrababu Naidu ji is supporting you. You have given maximum minutes to them. Even Assam Chief Minister, even others. And when my number came, within 4 minutes, you stopped my mic. Is it not the humiliation? Is it not the insultation? Is it not a injury of the West Bengal government? हम सब टॉलरेट कर सकते हैं, लेकिन हम इज्जत लेके कोई खेले, कोई असम्मान करे, तो उसको हम कभी कोऑपरेशन जो करना है करेंगे। लेकिन जब आप हमको बोलने ही नहीं देते, तो आपका सामने भी जाके क्या करें हम? खाली फेस दिखाने के लिए, न लंच खाने के लिए? हम लंच नहीं खाते, इसके लिए मेरे को लंच के लिए जाने की जरूरत नहीं है, मेरे को बात करने का जरूरत है। लेकिन बात आप करने जब नहीं देते, तब ये बात कहने का आपको कोई अधिकार नहीं है। खाली हमने केरला का चीफ मिनिस्टर भी नहीं गया, कोई आप तो नहीं बताया। So far my knowledge is concerned, I am not sure, कर्नाटक का चीफ मिनिस्टर भी नहीं गया। आपने तो वो बात नहीं किया। बांग्ला में क्या है, चुनाव आ रहा है, वो बहुत देर है, उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए। आप तो कहते कि 75 ईयर्स जब होगा हम नहीं रहेगा, तो बीजेपी का सिस्टम है, पहले अपना सिस्टम चलाइए। आप प्राइम मिनिस्टर होकर विदेश घूमता है और एक्टिंग प्राइम मिनिस्टर और एक को बना दिया, जो मर्जी करते हैं, कोई सिस्टम नहीं मानते हैं। कितना लॉ चेंज किया, एजुकेशन सिस्टम क्या चेंज किया, सब सिस्टम अब चेंज कर दिया, पूरा फेडरल स्ट्रक्चर बुलडोज कर दिया। फेडरल स्ट्रक्चर को अब मानते ही नहीं है। और आप चाय बागान खुलेंगे, क्या कहते आप कि हम अगर आएंगे तो हम 5 चाय बागान जो बंद है खुल देंगे। उसके बाद 10 साल बीत गया मोदी जी, एक भी चाय बागान आपने नहीं खुला, लेकिन खाली 2 हफ्ता में हम 15 चाय बागान खुल दिया। अगर सुनने का मौका है तो सुन लीजिए। इट इज माई ओपन चैलेंज टू यू। Because we work day and night, we know what is happening, what is going on. I will not take any lesson from you. First you control your state for bad law and order. Then you say about us. बीजेपी का काम है दंगा लगाना। बंगाल बहुत खराब है, लॉ एंड ऑर्डर। मणिपुर क्या बहुत अच्छा है? कौन किया? आपने मणिपुर क्यों नहीं किया? आपको जाना चाहिए था मणिपुर। कब गया? क्यों नहीं गया? एक दफे भी नहीं गया। इतना डरते हैं। अब मणिपुर नहीं जा सकता है।
और बंगाल सेफ है, इसी के लिए बंगाल में आप आते हैं इलेक्शन करने के लिए, और इलेक्शन जब नजदीक आते हैं तब करते हैं। इलेक्शনের আগে আপনি আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে আর মিথ্যে কথা বলতে আর কুৎসা লটাতে আর অপপ্রচার করতে আর চক্রান্ত করতে আর ষড়যন্ত্র করতে। বাংলা 1,75,000 কোটি টাকা আপনার কাছে পায়, আগে দেবেন তারপর মুখ খুলবেন। লজ্জা করে না? হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন, একটা রেলের প্রজেক্টে 10,000 কোটি টাকা খরচ হয়। বলেছেন আমরা করি না আপনার প্রজেক্ট, সব করে দিয়েছি। ডেডিকেটেড ফ্রেট করিডর সব জমি আমরা করে দিয়েছি, কারণ এটা আমার সময় হয়েছিল মোদিজি, আপনার সময় নয়। when I was a railway minister, ডানকুনি এবং অমৃতসরের জন্য ডেডিকেটেড ফ্রেট করিডরের জমি সব আমরা দিয়ে দিয়েছি। আপনি কেন করছেন না? আপনারা অন্যগুলো গভর্নমেন্টের খরচায় করছেন, আর ডানকুনিটা বাংলায় বলে পিপিপি মোডে করছেন। আমরা এটা অনেকবার চিঠি লিখেছি, অনেকবার বলেছি, এটা করেননি আপনারা, আমরা নই। বাগডোগরা এয়ারপোর্ট জমি চেয়েছে 180 একর না কত, সব দিয়ে দিয়েছি। কোথায় দিইনি? এক একটা রাজ্যের সাথে বর্ডার আছে, এক একটা রাজ্যের সাথে নেই। কোন রাজ্য ছোট, কোন রাজ্য বড়। আমাদের এখানেও প্রায় 2200 টাইপ সামথিং ফেন্সিং খালি আছে, ছিল। তার মধ্যে আমরা প্রায় 1200 একর জমি দিয়েছি ফেন্সিং করবার জন্য, এবং 350-এর মতো আছে সেটা হচ্ছে নদী এরিয়া, মানে জল এরিয়া ভিত্তিক, ওয়াটার এরিয়া। আর বাদবাকিও যেটুকু আছে আমরা একটা প্ল্যান করেছি, যদি কেউ এগিয়ে আসে। আপনারা যেহেতু করছেন না, এই কাজটা আপনাদের করা উচিত, এটা আপনাদের আন্ডারে। আমরা সেখানে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগিয়ে বর্ডার ফেন্সিং করে দেবো, যাতে মানুষ বিদ্যুৎও বিনা পয়সায় পায়, আর সোলার প্ল্যান্ট লাগালে ওই সব জায়গা থেকে বাইরে থেকে ঢুকতে না পারে। মোদিজি বুদ্ধিটা আমার, নিতে পারেন। আর আপনি কি আমাদের ভবিষ্যৎ শেখাবেন? ইনফ্রাস্ট্রাকচার, বাংলায় যে ইনফ্রাস্ট্রাকচার আছে আপনাদের আছে। একটা মোদি স্টেডিয়াম করে দিয়েছেন, সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। তার কারণ ওখানে কাট মানি নেই, ওখানে ফাইন মানি আছে। ফাইন মানে সুন্দর, আমি ফাইন মানে ফাইন করার কথা বলছি না। কেন কর্ণাটকে খেলা নেই? কেরালায় নেই, বেঙ্গলে নেই, ঝাড়খণ্ডে নেই, যত খেলা হবে সব গুজরাটে। আসল অঙ্কটা কি বলবো নাকি? ভাবছেন কি আমি খোঁজ রাখি না খেলাধুলার? সব খোঁজ রাখি। বেশি মুখ খোলাবার চেষ্টা করবেন না, মুখ খুলে দেবো। আর মুখ খুললে বিদেশে প্রতিনিধি পাঠিয়ে যে সম্মান অর্জন করেছেন, সে সম্মান মনে রাখবেন। দায়িত্ব শুধু বিরোধী দলের নয় তাকে রক্ষা করার। আপনি বিভাজন করবেন, আপনি বিরোধী দলকে বিভাজন করবেন, তার বিরুদ্ধে চক্রান্ত করবেন, তাকে অশান্ত করবেন। আপনি সমস্ত জাতিগতভাবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাইকে ডিভাইড করবেন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবেন। তাহলে সৌদি আরবিয়ায় গিয়ে শেখকে জড়িয়ে ধরেন কি করে? তখন আপনার মনে থাকে না উনি হিন্দু না মুসলমান? মনে থাকে না? কুরেশিকে দিয়ে যখন যুদ্ধের সময় প্রেস করান, তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান? যখন তেহট্টের একজন সংখ্যালঘু ছেলে জীবন দেয়, তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান? এরকম তো ভুরি ভুরি